হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে তারাপীঠে আমাদের দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনে আমরা কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তো প্রথমেই তো আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি, আর এখানে আমরা স্নান করে রেডি হয়ে চলে এসেছি পুজোর জন্য ডালা কিনতে। আর এটা মানে আমরা যেই হোটেলটায় ছিলাম আর কি, উনি আমাদেরকে এই দোকানটায় নিয়ে এসেছিল। যাই হোক, এখান থেকে এইভাবে আমরা প্রসাদ কিনে নিয়ে চলে আসি। আমরাও ওই ভোর 5টার সময় করে পুজো দিতে গিয়েছিলাম, আর দেখো তার মধ্যেও এত লাইন পড়ে গেছে, এতটা ভিড় হয়ে গেছে। তবে হ্যাঁ, আমাদের পুজো দিতে বেশিক্ষণ সময় লাগেনি। আর এই যে এখানে আমরা লাইনে দাঁড়িয়েছি, তবে এইখানকার এই ব্যবস্থাটা আমার খুব ভালো লেগেছে যে এই লাইনের মাঝে মাঝে একটু করে বসার জায়গা আছে। কারণ একটানা অতক্ষণ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ লাইন দিয়ে থাকতে পারবে না, তাই না বলো? আর এখানে দেওয়ালের মধ্যে বিভিন্ন শক্তিপীঠ বা এখানে আশপাশে আর কোথায় কোন মন্দির আছে সেগুলো এইভাবে আর কি কারুকার্য করে দেওয়া আছে। আর এরকম সেই মন্দিরের সম্পর্কে এখানে বেশ কিছু কথাও লেখা আছে। আর আমরা সকলেই না একটু করে পুজোর ডালাটা মাথায় নিচ্ছিলাম। মানে সকলেরই খুব ইচ্ছে হচ্ছিল যে মায়ের কাছে পুজো দিতে এসেছি, তাই সকলেই একটু করে মায়ের প্রসাদটা মাথায় করে নিয়ে যাই। তো এইভাবেই আর কি সকলেই একটু একটু করে পুজোর ডালাটাকে আমরা মাথায় নিচ্ছিলাম। আর এই যে এখানে এই মাত্র আর কি ভোরের আলো ফুটতে শুরু করেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে না? আর দেখো ওই যে দূরে দেখতে পাচ্ছ কত লোকের ভিড়, ওটাও কিন্তু লাইন। মানে আমরা আসার পরে ওইদিকে এত লম্বা আরও একটা লাইন পড়ে গেছে। আর তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর এখানে তো এখন আর ক্যামেরা করা যায় না। জয় মা তারা, জয় তারা, জয় তারা। পুজো দেওয়ার পরে আমরা এই মন্দিরের বাইরে সকলে একটু ফটো তুলে নিলাম, একটু ভিডিও করেছিলাম। তারপর রুমে চলে আসি। রুমে এসে একটু ফ্রেশ হয়ে এখন আমরা বেরিয়েছি আশপাশে আরও যে সমস্ত মন্দিরগুলো আছে ওগুলো একটু ঘুরে দেখব বলে। তো এখন আমরা কিছু খাওয়ার জন্য আর কি হোটেলের দিকে যাচ্ছি। আগের দিন আমরা যেই হোটেলটা থেকে খেয়েছিলাম, আজ সকালেও আমরা এসেছি ওই হোটেলটাতেই সকালে জলখাবারটা সেরে নেওয়ার জন্য। আমরা সকলেই নিয়েছিলাম লুচি আর ঘুগনি। তো লুচি আর ঘুগনি খেয়ে তারপর আমরা রওনা দিয়ে দিলাম বিভিন্ন যে আশপাশে মন্দিরগুলো আছে ওগুলো দেখার উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে আসি বামাখ্যাপার বাড়ি। তবে জানো, এখানে একটা জিনিস হয়েছে, এই যে দূরে তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে বামাখ্যাপার বাড়ি। মানে যেটা ওখানকার লোকেরা বলছে, যেটা দেখতে সকলে যাচ্ছে। আমরা তো আর এক্স্যাক্ট জিনিসটা জানি না। তো যাই হোক, এটা তো দেখলাম। তারপর আমরা দেখছিলাম আশপাশ থেকে বহু মানুষজন ডাকছে যে বামাখ্যাপার পৈতৃক ভিটেটা ঘুরে যান, পৈতৃক ভিটে ঘুরে যান, এইরকমভাবে বলছে। তো দেখলাম পরপর দুটো বাড়ি ওইভাবে সাজানো আছে। তো অনেক লোকজন আছে যারা ওইভাবে রাস্তায় দাঁড়িয়ে ডাকছে। তো আমি বলবো যে ওই পথে তোমরা কেউ পা দিও না, কারণ ওরা পুরোপুরিভাবেই লোক ঠকাচ্ছে আর কি। তো যাই হোক, তারপর আমরা চলে আসি ভারত সেবাশ্রম। আর মন্দিরটা সত্যি অসাধারণ। দেখো কি অসাধারণভাবে কারুকার্য করা আছে। তো এই আশ্রমের ভেতরেও এরকম দেওয়ালের মধ্যে সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা। তার পাশেই ছিল সমুদ্র মন্থন, আর তার পাশেই ছিল শ্রীকৃষ্ণের 10 অবতার।
তারপর আমরা চলে আসি একটা ইস্কন মন্দিরে, আর তার পাশেই ছিল হচ্ছে জগন্নাথ মন্দির, মানে এটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো। তবে সব মন্দিরগুলোই ছিল খুবই বড় বড় আর অসাধারণ কারুকার্য করা। আর সব জায়গাতেই তো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমরা বাইরে থেকেই যতটুকু পেরেছি আর কি টুকটাক ক্লিপ নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপর আমরা চলে আসি তারাপীঠের ইস্কন মন্দিরে। আর এখানে এত ফুলের গাছ ছিল না কি বলবো, আর আমি তো বেশ কিছু ফুলের ভিডিওও করেছি, সেটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ারও করেছি, চাইলে গিয়ে দেখে নিতে পারো। আর এটা হচ্ছে নিতাই বাড়ি, এটাই দূর থেকেই শুধু তোমাদেরকে দেখালাম, কারণ ওখানে আমাদের ফোন জমা নিয়েছিল। আর এই যে পুকুরটা দেখছো, আর পুকুরের মাঝখানে ওই যে একটা ত্রিশূল ভেসে আছে, ওনারা বলছিলেন যে ওটা জলের নিচে একটা মন্দির, আর যেটা এখন দেখা যায় না, গরমকালে গেলে হয়তো দেখা যাবে, জানি না। তো যাই হোক, ওখান থেকে ঘুরে আসার পর আমরা তারাপীঠে এসে দুপুরের খাওয়া দাওয়াটা আবার সেরে নিলাম। তারপর ওখান থেকে আমরা চলে আসি রামপুরহাট স্টেশনে। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন চলে আসে, আর ট্রেনে বসে বসে আমরা সকলে একটু পেয়ারা মাখা খাচ্ছিলাম, যেটা খেতে ছিল অসাধারণ। এইভাবে পেয়ারা মাখা একবার বাড়িতে করে খাওয়ার আমার খুব ইচ্ছে রইল, কারণ দারুণ খেতে লেগেছে পেয়ারা মাখাটা। তারপর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। চলো তাহলে তারাপীঠ ভ্রমণের পর্বটা আজকে এখানেই শেষ করলাম। তারাপীঠে দুদিন যা যা করেছি তার সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা।